আপনি আল্লাহর কাছে ঠেকে যাবেন। সম্মানিত দিনী ভাই, যখন আসবেন ক্ষমতা নেই, রাসূলের মতো মানুষ, যে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, যার খুতবা যদি থাকতাম, রাসূলকে পেতাম, তার খুতবাগুলো শ্রবণ করে অন্তরটা জুড়তাম, সে আল্লাহ নবীর খুতবাকে ঠেকে আল্লাহ নবী বলেছেন, দাঁড়াও, তুমি 2 রাকাত সালাত পড়ে তারপরে বসো। নবীর খুতবা চল অবস্থায় নবীর খুতবাকে ঠেকে দিয়ে তার সালাতকে প্রাধান্য দিয়েছে। আর আমরা এত বড় মুফতি হয়ে গেছি যে আমার খুতবার সময় তোমরা সালাত পড়া যাবে না, তোমরা বসে পড়ো, পরে সালাত হাতে করো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কথা বললে তো আমরা সমাজে দুচিয়ে যাই। হাদিস বুখারী মুসলিমের, কোথায় রাসূলের সুন্নাত আর কোথায় আমরা আজকে চলে গেছি, এত নিচুতে চলে গেছি আমরা। ইসলামের মধ্যে যোজন বিয়োজন করতে করতে আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, হক মানবেন, রাসূলের সুন্নাত মানবেন, রাসূলের সুন্নাত মানতে যদি জীবন দিতে প্রস্তুত হয়, প্রস্তুত থাকবেন। এটা আপনাকে বলছি, এটা হলো ঈমান, এটা হলো আকীদা, এটা হলো বিশ্বাস। আপনাকে বলছি, রাসূলের আদেশ নিষেধ প্রত্যেকটা না মানা পর্যন্ত ঈমানের স্বাদ পাবেন না। দাড়িটা ছেড়ে